আজকাল তো কখনো দেখা যায় এই রকম পোশাক পরেও কেউ আরেকজনের নামে ট্যাগ লাগায়, অমুক ক্ষমতার জন্য রাজনীতি করে, ক্ষমতার লোভে রাজনীতি করে। তো রাজনীতি করে কিসের জন্য রে ভাই? রাজনীতি তো ক্ষমতার জন্যই করে। নাকি রাজনীতি মুচি হওয়ার জন্য করে, নাকি নাপিত হওয়ার জন্য করে, নাকি বাথরুম সাফাই করবে এর জন্য করে? রাজনীতি তো ক্ষমতার জন্যই করে। কিন্তু এই কথাটা উপস্থাপন করা হয় খারাপ বলে, কিন্তু ক্ষমতা মানেই খারাপ এটা তোমার শেখালো কে? ক্ষমতা মানেই যদি খারাপ হয়, এই আয়াতের ব্যাখ্যা কি শেখাও? সূরা ফুরকানে সর্বশেষ রুকুতে পাবেন আল্লাহ নিজে দোয়া শেখাচ্ছেন, ওয়াইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা কারা? অনেকগুলো গুণের কথা বলেছেন। এর মধ্যে একটা গুণ হলো যারা আল্লাহর কাছে এই বলে দোয়া করে, হয়তো দোয়াটা আপনারা অনেকে মুখস্থ আছে বা যারা মুখস্থ নাই অন্তত একবার হলেও শুনেছেন। কি দোয়া? আমি আরবিটা আগে বলি, মনে পড়বে আপনাদের। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জীবনে শোনেন নাই? সবাই শুনেছেন না? এটার অর্থ কি? নিজেরা একটু ঘাটাঘাটি করেন। যদি মনে হয় যে আমি অনুবাদ ভুল করছি, আপনারাই ঘাটাঘাটি করেন। এই যে শেষের বাক্য ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থ কি? ওয়ামানি এবং, তো ওয়াজআলনা এবং আমাদেরকে বানান, লিল মুত্তাকিনা মুমিন মুত্তাকিদের জন্য, ইমামা। ইমাম অর্থ আপনাদের জানা আছে, ইমাম মানে কি? মাশাআল্লাহ। এবং আমাদেরকে বানান মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য নেতা। এই দোয়া শেখালেন কে? আরে বলেন না, শেখালেন কে? তাহলে নেতৃত্ব কি খারাপ জিনিস না ভালো জিনিস? পয়েন্ট বুঝেন, কোরআন বুঝতে চাইলে এগুলো বোঝা লাগবে। নেতৃত্ব খারাপ জিনিস না ভালো জিনিস? আল্লাহ কেন বলছেন মুত্তাকিদের নেতা বানান? মুত্তাকিদের নেতা বানান কেন? কারণ ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে চোর। ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে ডাকাত। ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে খুনি। ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে জালেম। কারণ নেতা কেউ না কেউ তো হবে, ভালো না হলে কালো হবে। এজন্য নবী সুলাইমানকে সারা দুনিয়ার রাজা বানিয়েছেন। কে বানিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার, পরবর্তীতে মক্কার এবং আরও কিছু এলাকার, অবশেষে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সবাইকে আল্লাহ বিশাল ভূখণ্ডের নেতা বানিয়েছেন। আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামকে নেতা বানিয়েছেন। প্রথমে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব, পরবর্তীতে মিশরের চূড়ান্ত শাসন ক্ষমতা। তাহলে ইসলাম কি নেতৃত্বের কথা বলে নাকি বলে না? আরে বলে না কি বলে না? তো এই খেলাফত মানেই হলো সেটা যে আল্লাহর প্রতিনিধিত্বমূলক যে শাসন ব্যবস্থা। আমেরিকার প্রতিনিধিত্বমূলক না, ইন্ডিয়ার প্রতিনিধিত্বমূলক না, চায়না রাশিয়ার প্রতিনিধিত্বমূলক না। প্রতিনিধিত্ব হবে তবে কার? হ্যাঁ, তাহলে যারা ক্ষমতায় যাবে এরা জনগণের প্রতিনিধি হবে না? হবে। আগে হবে আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূলের প্রতিনিধি, এরপর জনগণের প্রতিনিধি। বলবেন মানে কি? মানে হলো জনগণের চাওয়া যদি হয় একটা, আল্লাহর চাওয়া হয় আর একটা, কোনটাকে জানি প্রাধান্য দিতে হয়? মাশাআল্লাহ, সবাই জানেন। যেমন ধরেন বাংলাদেশে বেশ্যাখানা খোলা আছে, আপনাদের জানা আছে তো? একটা দুটো না, বহুত আছে, লাইসেন্স দেওয়া আছে এগুলো। আপনি যদি এগুলোর বিরুদ্ধে আন্দোলনে নামেন, তাহলে আপনার জঙ্গি মামলা দিয়ে জেলেও পাঠিয়ে দিতে পারে। সর্বনিম্ন কপাল ভালো হলে গুলি টুলিও খেতে পারেন। টিয়ার শেল খাওয়া তো মোটামুটি নিশ্চিত বলা যেতেই পারে। তো দেখা যাচ্ছে এই যে পতিতালয়গুলো খোলা, এগুলোকে আল্লাহ বৈধতা দিয়েছেন? আল্লাহ না দিলে বৈধতা দিল কে? তার মানে জনগণ আল্লাহর চাইতে বড় সেজে বসেছে, নিজেরাই বৈধতা দিয়েছে। ওই জনগণ মানে আবার আমি আপনি না, ওইটা ভাইবেন না। একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে খুশি হয়েন না, তাহলে তো হুজুর আমরাই ক্ষমতার মালিক। না, এই জনগণ আপনিও না, এই জনগণ আমিও না। এই জনগণ আমি আপনি হলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদের ভিত্তিতে পরিচালিত হয় কিভাবে? বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা ব্যাপক হয় কিভাবে? মদের বারে লাইসেন্স দেয় কিভাবে? এমনকি আজও পর্যন্ত নবীর দুশ্মন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে পারে কিভাবে? তার মানে এই দেশে না আল্লাহর কথা শোনে, না জনগণের চাওয়াকে মূল্যায়ন করে, বরং এই দেশে খালি এদিক ওদিক আর নিজেদের ধান্দাবাজির দিনটাকেই সামনে রাখার চেষ্টা করে। তাহলে এজন্য মুসলমানদের ক্ষমতার ধর যিনি হবেন, তাকে আগে হতে হবে কার প্রতিনিধি? আগে জনগণের না, আগে কার? জনগণ সবাই মিলে যদি চায়, শরীফগুলো শরীফা হয়ে যাবে। চাইলো আর কি মনে করেন? এগুলো তো এখন বিজ্ঞানের নামে খাওয়ানো হয়। শরীফরা শরীফ থাকবে না, তারা শরীফা হয়ে যাবে। তাহলে এটার অনুমোদন দেওয়ার সুযোগ আছে। এজন্যই খলিফা বলে। খলিফা, খলিফা মানে প্রতিনিধি। তাহলে খেলাফতও চিনলেন, খলিফাও চিনলেন। এবার তাহলে এটা বোঝা দরকার, নবী তো দুনিয়াতে খেলাফত কায়েম করে গিয়েছিলেন, জান নাই?
সর্বপ্রথম মদিনায়, তারপর হলো মক্কায়, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানে আরো বড় হতে লাগলো। অবশেষে ওমরকে বলেন অর্ধ জাহানের খলিফা। মাশাআল্লাহ, তার মানে দুনিয়াটা দুই ভাগ করলে 50% পর্যন্ত খেলাফত কায়েম হয়ে গিয়েছে। অবশেষে এটা বাড়তে বাড়তে একসময় সারা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ খেলাফত কায়েম হয়েছে। অবশেষে কমতে কমতে এই জামানে আবার নাই হয়ে গেছে।